শিক্ষার্থীরা, তোমরা 7 নং অঙ্কটা যদি বুঝে থাকো, 8 নংটা আশা করি নিজেই পারবে। একদম হুবহু একই রকম অঙ্ক। তোমরা 8 নংটা নিজেই করার চেষ্টা করো। করার পরে আমার সাথে মিলিয়ে নিও, তারপর আমি করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে তারা, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে আমাদের অনুপাতটা হলো এটা, আর মোট টাকাটা হলো এটা। দেখো প্রথম আমরা কি করব, অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল সমান সমান, দেখো 1+2+3 সমান সমান 6। এখন আমরা কি করব, রুমি কত টাকা পাবে, জেসমিন কত টাকা পাবে, কাকলি কত টাকা পাবে, এটা বের করে ফেলবো। রুমি পাবে পাবে সমান সমান, মোট টাকাটা হলো আমার 2160 এর, দেখো টাকাটা মোট কয় ভাগ হবে, 6 ভাগ। 6 ভাগের মধ্যে সে পাবে 1 ভাগ, তাহলে 6/1। যদি আমরা একটু কাটাকাটি করে ফেলি, দেখো 6 18, 18 হলে 360, 6 0। দেখো 360 আসেছে, 360 360, তাহলে সে পাবে 360 টাকা। তারপরে আসো জেসমিন পাবে 2160 এর 6 ভাগের সে হলো 2। তাহলে এটা তো আমরা আগেই জানি কত হবে, 360 সাথে 2 গুণ দিলে 720 টাকা। তারপরে আসো কাকলি, কাকলি পাবে 2160 এর 6 ভাগের সে হলো 3, তাহলে 6/3। যদি আমরা একটু কাটাকাটি করে ফেলি, 360 318, 8 হাতে আছে 1, 9 10, এত টাকা। এই তো আমরা 3 জনে টাকা পেয়ে গেলাম। রুমি পাবে 360, জেসমিন 720, কাকলি পাবে 1080 টাকা।